নমস্কার। এই ভিডিওতে আমরা স্করপিওর ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে দেখব বছরের যে শেষ মাস ডিসেম্বর মাস কীরকম দাঁড়াচ্ছে, মাসিক ফল কীরকম দাঁড়াচ্ছে, ট্রানজিট কি বলছে, আমরা ডিটেলসে এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। স্করপিওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের লগ্ন রাশি লর্ড মঙ্গল কিন্তু নিচস্থ গৃহে ট্রানজিট করছে, যেটা আপনার নবম ভাব। এবং বড় কথা হচ্ছে ডিসেম্বর মাসে বড় কথা হচ্ছে 7 ডিসেম্বর থেকে নিচস্থ গৃহে আপনার লগ্ন লর্ড বা রাশি লর্ড 7 ডিসেম্বর থেকে বকরি অবস্থায় ট্রানজিট শুরু করবে। তো এটা হচ্ছে মেন ইভেন্ট। এছাড়াও আপনাদের লগ্নতে কিন্তু সূর্য ট্রানজিট করছে 15 ডিসেম্বর পর্যন্ত, এবং মার্কারি এখানে রেট্রোগেট মোশনে চলছে, ফরওয়ার্ড হবে 16 ডিসেম্বর। তো এরা কিন্তু ডমিনেট করে আছে আপনার লগ্ন রাশি থেকে সূর্য এবং মার্কারি বা বুধ। বাকি প্ল্যানেটগুলো দেখলে শনি কিন্তু বেস স্টেবল আছে আপনার 4th হাউসে, শুক্র বেস স্টেবল আছে আপনার তৃতীয়ভাবে, রাহু একটু নেগেটিভ 5th হাউসে, এবং বৃহস্পতি রেট্রোগেট মোশনে রোহিণী নক্ষত্রে ট্রানজিট করছে, এটাও কিন্তু অনেক পজিটিভ ট্রানজিট বলতে পারেন। তো স্করপিওর ক্ষেত্রে যেটা মেজর ইম্প্যাক্ট পড়বে সেটা হচ্ছে আপনার স্করপিওর লগ্ন লর্ড মঙ্গল বকরি হয়ে 7 ডিসেম্বর থেকে 9th হাউসে নিচস্থ গৃহে যে গোচর করবে, এটাতে হঠাৎ করে কোনো ট্রাভেল প্ল্যান কিন্তু তৈরি হতে পারে ডিসেম্বর মাসে, সম্ভাবনা থাকছে। কিছুটা অবসর সময় কাটানোর ইচ্ছা বা লেজিওর টাইম পাস করার মতো একটা ইন্টেনশন কিন্তু মনের মধ্যে থাকবে, বা এডুকেশনের জন্য কোনো ট্রাভেল বা কেরিয়ারের জন্য কোথাও ঘোরাফেরা, এরকম পসিবিলিটি কিন্তু দাঁড়াচ্ছে ডিসেম্বর মাসে। বকরি মঙ্গল কিন্তু আপনার আবেগগুলোর উপর মেন প্রভাব ফেলবে, এবং এগুলো হ্যান্ডেল করতে গিয়ে কিন্তু আপনাকে অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, এবং কষ্টকর হবে আবেগগুলোকে হ্যান্ডেল করতে গিয়ে। কেননা যেটা সবথেকে বেশি আপনার ইনার থট আসবে সেটা হচ্ছে সেলফ বিলিফ সিস্টেম। আপনার আশেপাশের যারা আছে তাদের উপর বিশ্বাসের জায়গাটায় একটা ধাক্কা দিতে পারে, আপনাকে নাড়া দিতে পারে, এবং এর ফলে আপনার নিজের ওপর যে আত্মবিশ্বাস, সেলফ ট্রাস্ট, বিলিফ সিস্টেম এবং কনফিডেন্স, এই জায়গাটাও কিন্তু অনেকটা, যদি নেগেটিভ থটটা বেশি থাকে এখানেও কিন্তু ধাক্কা দিতে পারে। এবং এর ফলে মূলত আপনি কোনো হার্শ ডিসিশন, আবেগের বসে কিছু নিয়ে নিলেন, সেটাতে কিন্তু পরের দিকে প্রবলেম হতে পারে। যেহেতু 9th হাউসে মঙ্গল ট্রানজিট করছে আপনার লগ্ন লর্ড, তো এখানে বস, গুরু, মেন্টার বা আপনার পিতা রিলেটেড অশান্তিগুলো কিন্তু আপনার মধ্যে আসতে পারে। টিল 15 ডিসেম্বর পর্যন্ত আপনার কেরিয়ারের চ্যালেঞ্জগুলোও থাকবে, কেরিয়ার রিলেটেড যে চ্যালেঞ্জগুলো হতে পারে, কারণ আপনার 10th হাউস লর্ড সূর্যের ট্রানজিটটা যে আপনার লগ্নর স্থানে গোচর করছে, সেখানে কিন্তু 15 ডিসেম্বরের আগে 4-5 দিন পর্যন্ত সূর্য কিন্তু একটা গণ্ডান্তা ক্রস করবে, জলরাশি থেকে অগ্নিরাশিতে যাবে। তো কেরিয়ার রিলেটেড চ্যালেঞ্জগুলো কিছুটা ভোগাতে পারে। তবে এই ব্যাপারগুলো থাকলেও কিন্তু পজিটিভ সাইডও অনেক থাকছে বৃশ্চিকের ক্ষেত্রে। যেমন হচ্ছে শনি কিন্তু আপনাদের খুব স্টেবল পজিশানে আছে 4th হাউসে, নিজ হাউসে, ওন সাইনে, এবং এটা বোঝাচ্ছে যে 4th হাউসে স্যাটার্ন ওন সাইনে যে ট্রানজিট করছে, এটা বোঝাচ্ছে আপনার হার্ট এবং মাইন্ড কিন্তু অনেক স্টেবল আছে, এবং আপনার যে ক্লোজ ফ্রেন্ড, মা, এরা কিন্তু আপনার ক্ষেত্রে সাপোর্টিভ আছে, এটা আপনাকে ভাবতে হবে। যদিও আপনার মেন্টাল টার্বুলেন্সের জন্য আপনার ইনার বিলিফ সিস্টেম এবং আশেপাশের লোকজনকে আপনার মনে হতে পারে যে ট্রাস্টফুল নয়, কিন্তু এরা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আপনার সাপোর্টিভ এবং প্র্যাকটিক্যাল সাপোর্টিভ হতে পারে। ফ্রেন্ড কিন্তু আপনার যারা ক্লোজ অ্যাসোসিয়েট ফ্রেন্ড, তাদের দিক থেকে কিন্তু আপনি অনেক সাপোর্ট পেতে পারেন। ফলে আপনাকে রিঅ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্টের ওপর এবং সেলফ ইন্ট্রোস্পেকশনের ওপর মেনলি ফোকাস রাখতে হবে, কোথায় ভুল করছেন ভাবনার দিক থেকে। শর্টকাট বা ফাস্ট প্রসেসের থ্রু কোনো কিছু যদি অ্যাচিভ করতে চাইছেন, সেটা কিন্তু বুমেরাং হতে পারে, এবং ফলে কোনো জায়গায় রং
ডিসিশনের জন্য কোনো ফাইন বা লিগ্যাল প্রসিডিওরের মতো ব্যাপারগুলোতে কিন্তু ইনভলভ হয়ে যেতে পারেন। সুতরাং যথেষ্ট কেয়ারিং, সেলফ অ্যাসেসমেন্ট এবং ইন্ট্রোস্পেকশনের উপর যদি আপনি ফোকাস রাখেন, তাহলে এই ছোটো ছোটো ভুল ভ্রান্তিগুলো যে আপনার মনের মধ্যে আসছে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। স্করপিওর ক্ষেত্রে সূর্য 15 ডিসেম্বর পর্যন্ত থাকছে আপনার লগ্নতে এবং বুধও এখানে থাকছে। তো এই দুটো প্ল্যানেট মেন ডমিনেট রোল প্লে করছে। রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়গুলোতে পজিটিভ ডাইরেকশানে মুভমেন্ট হতে পারে, কিন্তু জমি যদি ডাইরেক্ট ক্রয় করতে চান সেখানে একটু প্রতিবন্ধকতা আসবে, কেননা কারাকা প্ল্যানেট মঙ্গলের ট্রানজিটটা এখনও পজিটিভ নেই। কিন্তু রিয়েল এস্টেট সম্পর্কে কোনো বিষয়গুলো যদি আপনি এগোতে চান সেগুলো কিন্তু পজিটিভ দিকে টার্ন নিতে পারে। 16 ডিসেম্বরের পরে সূর্য যখন স্টেবল হবে ধনু রাশির ক্ষেত্র গিয়ে, যেটা আপনাদের দ্বিতীয় ভাব, সেখানে যখন সূর্য পৌঁছবে, ট্রানজিট করা শুরু করবে 16 ডিসেম্বরের পর থেকে, রেস্ট অফ দ্য ডেজ ইন ডিসেম্বর মান্থ, তখন থেকে কিন্তু আপনার হ্যাপিনেসের কোয়ালিটি অনেক বাড়বে। এই কারণে মূলত, কেননা পয়সা করিয়ে আর্থিক দিকটা অনেকটা প্রাচুর্যতা আনবে এবং ফ্লো ভালো থাকবে, পয়সা করির ফ্লো ভালো থাকবে। কেরিয়ারের দিকটাও ঠিক দেখবেন 20 তারিখের পর থেকে আপনি যেরকম চাইছিলেন ঠিক সেই দিকে একটু একটু করে এগোচ্ছে। আপনার যে ভাবনা ছিল, যে প্ল্যান করেছিলেন সেই রকম দিকে একটু একটু করে টার্ন নেবে এবং এইভাবেই দেখবেন ডিসেম্বর শেষ হতে হতে দেখবেন নতুন বছর যখনই ঢুকবে তখন দেখবেন আপনি একটা দারুণ কেরিয়ারে সম্ভাবনা বা অপরচুনিটির নিয়ে আপনার জন্য দাঁড়িয়ে আছে নতুন বছর 2025। সুতরাং ডিসেম্বরের মাসের 20 তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ইভেন্টগুলো, হ্যাপি ইভেন্টগুলো হতে চলেছে মানিটারি পার্সপেক্টিভে এবং কেরিয়ারের পার্সপেক্টিভে যদি দেখেন। তো ওভারঅলভাবে এই মাসটা যদি একটু নিজের ওপর একটু ব্যাপারগুলো আত্মবিশ্লেষণ করেন, তাহলে এই মাসটা কিন্তু ওভারঅলভাবে যদি দেখি, এই মাসটা কিন্তু সেকেন্ড অর্ধ থেকে মূলত বেশ ভালো মাস হতে চলেছে। কেবলমাত্র যদি আপনি আবেগের বশবর্তী হয়ে হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে ফেলেন, রং ডিসিশন, তাহলে কিন্তু এটা আপনার ক্ষেত্রে নিজেই নিজের সমস্যা ডেকে আনতে পারেন। সুতরাং এই দিকটা আপনাদের একটু বেশি খেয়াল রাখতে হবে। আপনাদের হেলথের দিক থেকেও একটু বিশেষ খেয়াল রাখা, ফোকাস রাখা দরকার এবং সন্তানের দিকটা একটু খেয়াল রাখা দরকার। বাকি পার্টগুলো মোটামুটি ঠিকই আছে বলতে পারেন। আর্থিক দিক ঠিক আছে, আপনাদের রিলেশনশিপ, পার্টনারশিপ, এই জায়গাগুলো বেশ স্টেবল আছে। দূরে ঘোরাফেরা, ট্রাভেল, এই ধরনের নানা রকম সুযোগ আসবে এবং সেগুলো আপনি ভালো এনজয় করতে পারবেন, এই পসিবিলিটিগুলোও থাকছে। তো ওভারঅলভাবে এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে স্করপিওর ক্ষেত্রে। আশা করি আপনাদের ডিসেম্বর মাস, বছরের শেষ মাসটা আপনাদের জন্য অনেক সুযোগ অপরচুনিটির রাস্তা তৈরি করছে। 20 তারিখের পর থেকে ধরে নিন নতুন বছর যখন ঢুকছে তখন কিন্তু আপনাদের একটা দারুণ ভালো প্ল্যাটফর্মের ওপর দাঁড় করিয়ে শুরু করাতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে এটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, আপনার বার্থ চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে 2025 যদি আপনি আরও অ্যানালিসিস করে জানতে চান, তাহলে অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি। ওয়েবসাইটটা ভিজিট করলে ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি আপনারা সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ নাম্বার একটা দেওয়া রইল, এখানে আপনারা মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কল অ্যাকসেপ্ট করার মতো কেউ থাকে না, কেবলমাত্র মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, অনেক ধন্যবাদ।